ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন ঘিরে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। দলীয় কার্যালয় ও শীর্ষ নেতাদের কাছে জমা পড়েছে কয়েক হাজার আবেদন। দলীয় সূত্র বলছে, রাজপথে অবদান থাকা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজ এবং বর্তমান বাস্তবতায় দেশকে এগিয়ে নিতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন নেত্রীদেরকেই বেছে নেবেন হাইকমান্ড। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর এবার সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। ৩৬টি আসনের বিপরীতে দলের মনোনয়ন প্রত্যাশী কয়েক হাজার। ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। মূল দলের পাশাপাশি মহিলা দল, ছাত্রদল, এমনকি বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নারীরাও যোগাযোগ করছেন শীর্ষ নেতাদের সঙ্গে। আলোচনায় রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরাও। তবে এত কিছুর ভিড়ে বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের মূল্যায়ন করা হবে প্রত্যাশা নেত্রীদের। ১৭ বছর কিংবা 18 বছর কিন্তু কম সময় না, একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, পরীক্ষিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করলে পূর্ব প্রজন্ম যারা থাকে তাদেরকে দেখেই কিন্তু সাহস পায়। দলের আদর্শকে লালন করে রাজপথে 17টি বছর অগ্রণী ভূমিকা পালন করেছেন, দূর সময় দলকে ছেড়ে যাননি। আমরা নবীন এবং প্রবীণদের সমন্বয়ে আমরা মনে করছি, আশা রাখছি সংসদে সব অঞ্চল ও শ্রেণী পেশার নারীদের প্রতিনিধিত্বের পাশাপাশি নবীন প্রবীণের সমন্বয়ের প্রত্যাশা তাদের। সবাই মনে করে যে এই মূল্যায়নটা হওয়া উচিত, না হলে এটা খুবই অন্যায় হবে, এই ধরনের কথা বলে। আর শিক্ষাক্ষেত্রে যে বিষয়ভিত্তিক গবেষণা রয়েছে সেগুলো কিন্তু আমাদের কোনো বিগত সরকারগুলোর আমলে আমরা দেখিনি। এই বিষয়গুলো অনেক, আমার মনে হয় শিক্ষা নিয়ে কাজ করার এবং সংস্কৃতির যে অপসংস্কৃতি শুরু হচ্ছে, এগুলো নিয়ে আমি কাজ করতে আগ্রহী। আমি মনে করি প্রথমেই যারা ত্যাগী ছিল তাদেরকে মূল্যায়ন করা উচিত। এখন কিন্তু কোনো মহিলার অর্নামেন্টস না, এখন কিন্তু এক একটা মহিলা আমি মনে করি এক একটা বুলেট। তৃণমূল কর্মীদের তো আমরা সবাইকেই ভালোবাসি, কেন সবারই ভূমিকা ছিল, কিন্তু আমার মনে হয় যে সবাইকে কিছু না কিছু দেওয়া উচিত। দলের প্রতি আনুগত্য, ব্যক্তিগত সুনাম, রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বিবেচনায় আসবে বলেই মনে করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মেম্বার অব দি পার্লামেন্ট হচ্ছে একটা সাংগঠনিক কর্মকাণ্ড করতে করতে তো তার আচার আচরণ সব কিছু মিলিয়ে তার যে একটা রুচিশীল সাংগঠনিক দক্ষতা রয়েছে, সেগুলো আমার মনে হয় যে সেখানে সে এবারে সেক্ষেত্রে বিবেচিত হবে আর কি, মানে ইয়ের কাছে, ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে এই জিনিসটা বিবেচিত হবে, যাতে পার্লামেন্টটা আরও বেশি প্রাণবন্ত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ 21শে এপ্রিল। মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।